এখন ঘড়িতে 11:15 মতো বাজে। সবজি দাদা সবজি নিয়ে এসছে। দাদা এইরকম টাইমেই আসে, 11:30 থেকে 11:45 12টার মধ্যে আসে। অনেক রকমের সবজি আছে, এখান থেকে আমার যেটা সবজি লাগবে সেই সবজিটা আমি নিয়ে নিই। আর এদিকে সবজি দাদার দোকান থেকে কিছু হয়তো নিচ্ছে। আর আমি এসেছি না, মামসোনাও এই চলে এসেছে, ও দোকান দিয়ে এসেছে। স্কুল থেকে সবে আসলো, স্কুল থেকে এসে এই যে কটা ফল কেটে দিয়েছি, নাশপাতি আর আপেল। সবজি দাদাকেও ভালো মতোই চেনে, সবজি দাদার সঙ্গে একটু গল্প করে নিচ্ছে মাম্মাম। সবজি বলতে আমি সেরকম কিছু নিইনি, শুধু নিয়েছি 6-7খানা মতো পটল। এই সবজিটাই আমাদের কাছে অনেকটা বেশি, সবজি আমরা এমনিতেই কম খাই। রান্না আমার কিছুটা এগিয়ে গেছে, আর কিছুটা এখনও বাকি আছে। এদিকে এই যে একটু ডিম ভেজে নিচ্ছি। ডিমটা ভাজার কারণ হচ্ছে আজকে যে মাছটা এসেছে বাবু খাবে না, বাবুর সাথে সাথে মাম খাবে, কিন্তু মাম আবার ডিমেতে ভাগ বসাবে, তাই জন্য একটা ডিম ভেজে নিচ্ছি ওদের 2 ভাই বোনের জন্য। আর এদিকে আমি ডাল সেদ্ধ করে রেখেছি, একদম অল্প করেই করছি, মামসোনার ড্যাডিকে অল্প করেই আমি ডাল দিচ্ছি, 2 হাতা 1 হাতা মতো ডাল দিচ্ছি, আর বাকিটা বাবু আর মামের জন্য রাখছি। আর এই যে এদিকে আমি বললাম না রান্না কিছুটা আমার এগিয়ে গেছে, ফুলকপি আলু পেঁয়াজ একসঙ্গে একটু ভাজা করে নিয়েছি। আজ অনেক দিন পর গোপুসোনাকে আমাদের বাড়ি নিয়ে এসেছি। গোপুসোনা তো ভীষণ খুশি, সাথে সাথে বাবু আর মাম দুজনেই ভীষণ খুশি। একবার বাবু ধরে টানে, একবার মাম ধরে টানে, দুজনেই এতটা খুশি। গোপুসোনা ঠিকমতো এখনও বসতে পারে না, কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে, এই যে উল্টে একদম খেলা করতে পারে। আর এই যে মামের সঙ্গে খেলা করছে, মামা এতটাই খুশি কি বলবো। বাবুও ভীষণ খুশি। কাজেরই ফাঁকে একটু সময় পেয়েছিলাম, তাই একটু গপুকে নিয়ে আসলাম। গপু না একদম বিছানায় একা একা থাকতে চায় না। মামার বাবু স্কুলে চলে গেলে একদম একা হয়ে যায়, তো তাই জন্য ওকে আর আনতে পারি না, আমারও কাজ থাকে হাজার। আজকে মামার বাবু সকাল সকাল স্কুল থেকে চলে এসেছে, তাই ওকে নিয়ে এসেছি। গোপুসোনাকে পেয়ে মামসোনা এতটাই খুশি কি বলবো। টিভি দেখা বন্ধ করে দিয়ে ভাইয়ের সঙ্গে খেলছে, ভাইকে বলছে ভাই আয় আয় সামনের দিকে এগিয়ে আয়, কবে তুই বসতে শিখবি, কবে তুই হাঁটতে শিখবি, কবে তুই দৌড়াবি, তোর সঙ্গে খেলা করবো দৌড়ে দৌড়ে। ভীষণ খুশি। আর গপু সোনার মা বাবা তো আমার কাছে থাকলে গপু ওরা আর কোনো চিন্তাই করে না যে গপু কী করছে না করছে। দুপুরে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আগেই রান্না কমপ্লিট হয়ে গেছিলো, তাই জন্যই হাতে সময় ছিল বলে গপুকে নিয়ে এসেছিলাম। আর চলো বন্ধুরা কী কী রান্না করেছি একটু দেখে নিই। এই যে এদিকে ভাত বানিয়েছি, ভাতের সঙ্গে না একটু আলু দিয়েছি, সন্ধেবেলা ছেলে মেয়েকে একটু খাবার বানিয়ে দেবো। তার সাথে রয়েছে কি বলো তো, ভীষণ একটা পছন্দের খাবার, লটে মাছের ঝুড়ো। আর তার সাথে রয়েছে এই যে ডিম ভাজা আর ফুলকপি আলু পেঁয়াজ ভাজা। ডিম ভাজাটা করার কারণ হচ্ছে বাবু তো খাবে না, বাবুর জন্য। আর সাথে সাথে ডিমেতে ভাগ বসাবে মাম্মাম, মাছও খাবে ডিমও খাবে। আর সাথে এই যে মুসুর ডাল বানিয়েছি। মুসুর ডাল তো আমাদের বাড়ি থেকে ছাড়ে না, বাবু আর মামের জন্যই বিশেষ করে বানানো ডালটা এবারে। সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে, আর তাই দেরি করিনি। থালাটা গুছিয়ে নিয়েছি, থালাতে নিয়েছি 1 বাটি ভাত, আর রয়েছে ফুলকপি আলু পেঁয়াজ একসঙ্গে ভাজা, আর রয়েছে লোটে মাছের ঝোড়ো, সাথে রয়েছে মুসুর ডাল, আর রয়েছে অর্ধেক মতো ডিম মাম্মামের জন্য। দুপুরে খাওয়ার পর 10-15 মিনিট রেস্ট নিয়েছি, একটুও ঘুমাইনি, মামকেও ঘুম পাড়াইনি। এই যে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি, মনীষের মা মাম আর আমি। এই যে সকলে মিলে যাচ্ছি মামের নাচের ক্লাসে। আজকে নাচের ক্লাসটা ছিল 4টে থেকে, তাই জন্য 3:30টার সময় করে আমরা বেরিয়ে পড়েছি। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো লাগলে পাশে থেকো।